এখন বাজে রাত 3:30। তো 3:30 থেকে ব্লগটা শুরু করলাম বলতে, তোমাদের দাদাভাই আজকে সারা রাত একদম ঘুমোয়নি, ঘুমোতে পারছেও না। তো হাত পায়ে প্রচুর যন্ত্রণা করছে। তো আমি এই যে এখন আমার তো ঘুমে চোখ ভেঙে যাচ্ছে, তো আমি একটু শুয়েছিলাম। তো ওর ওই চিৎকার চেঁচামেচি দেখে আর কে ঘুমোবে। তো এখন এই যে উঠেছি, এই তেলটা দিয়ে এখন একটু ম্যাসাজ করে দেবো। প্রচুর যন্ত্রণা দিচ্ছে পায়ে। এখন তো ব্লাডটা আবার মনে হয় কমছে, সেই কারণে এরকম যন্ত্রণা হচ্ছে না কি হচ্ছে বুঝতে পারছি না। তাহলে এরকম যন্ত্রণা করবে কেন? কোনো তো একটা সমস্যা নিশ্চয়ই হচ্ছে। আগেও তো হয়েছে, দেখে আজকে একটু বেশিই করছে যন্ত্রণা, একদম ঘুমোতে পারিনি। তোমাদের একটু দেখাই। এই দেখো, এই যে শিরাগুলো কিভাবে জেগে জেগে উঠেছে। এই দেখো ফুলে ফুলে গেছে এখান দিয়ে। তো এই জন্য মনে হয় যন্ত্রণা করছে। তো আমি তো এখন একটু তেল দিয়ে ভালো করে ম্যাসাজ করে দিচ্ছি, দেখি এই যন্ত্রণাটা কমে নাকি। প্রচুর শিরাগুলো সব ফুলে গেছে, আর এতটা রোগা হয়ে গেছে না, তো সেই জন্য মনে হয় যন্ত্রণা করছে হাড়ের ভিতর দিয়ে। কি অবস্থা এগুলো, সমস্ত শিরাগুলো এইভাবে জেগে জেগে গেছে। এই যে কালকে তো তোমার দাদা ভাইয়ের কি অবস্থা দেখলে রাত্রিবেলায়। তো যাই হোক, ভোরবেলার দিকে একটু ঘুমিয়েছিলাম, তারপরে ঘুম থেকে উঠে এখন এই যে বাসি কাজকর্ম সেরে রান্নাঘরে আসলাম, আবার কাজে যাব। তো কাজে যাওয়ার আগে যে এখন ডালিয়া বসিয়েছি তোমার দাদা ভাইয়ের জন্য। যে এখানে ডালিয়া হচ্ছে আর ডিম সিদ্ধ দিয়েছি। তো ছেলে একটা খাবে, আমি একটা খাবো, আর তোমাদের দাদা ভাইকে দুটো দেবো। তো এখানে যে ডিম সিদ্ধ বসিয়েছি, একটা ডিম ফেটেও গেল আমার দেওয়ার সঙ্গে সঙ্গে। তো ওটাই আমি খেয়ে নেব। আর এই যে সকালবেলায় মা এই যে দাদা ভাইয়ের কাছে এসেছে। তো কালকে তো ওরকম অবস্থা হয়েছে, মাও এখন এই যে সকালবেলায় এসে আবার পায়ে তেল মালিশ করে দিচ্ছে। এখনও যন্ত্রণা কমেনি, তো ওইভাবেই আছে আর কি। আর ছেলে তো এই যে ঘুমিয়ে আছে এখনো। এই ডিম সিদ্ধ আর চা খেলাম আজকে। তো এখন বেরিয়ে পড়ছি ডিউটিতে, তাড়াতাড়ি ডিউটিটা সেরে আসি, আবার অনেকটা রোদ উঠে যাবে। ও আজকে ছাতা নিয়ে যাব, না হলে ভুলে যাবো আবারও। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো ছাতার কথা মনে পড়ে গেছে। তো ছাতাটাই আজকে নিয়ে যেতে হবে আমাকে। তোমরা কেমন আছো? হ্যাঁ, আর কি বলবো। এই তো কাজ থেকে বাড়ি আসলাম, এসে দেখি তোমাদের দাদা ভাই এই যে বেদানা ছাড়িয়ে এই যে খাচ্ছে এখন। সকালে ডালিয়া করে রেখে গেছিলাম খেলে, আর ডিম সিদ্ধ। আচ্ছা, তাই এই বেদানা খাচ্ছে এখন। আর ছেলে কি খেলো? মা ভাত রান্না করেছিল, তাই দিয়ে গেছে না? পায়ে চিটমিট কমছে এখন। হ্যাঁ, পায়ের শিরাগুলো দেখো তোমরা কিভাবে জাগছে। এই দেখো, তোমরা দেখতেই পাচ্ছ এখান থেকে অবস্থা দেখো। ওই জন্য কালকে খুব যন্ত্রণা করছে পায়ে। এখান থেকেই মনে হয় স্পষ্ট বোঝা যাচ্ছে যে পায়ের শিরাগুলো কেমনভাবে ফুলে আছে। সতেজ হচ্ছে মনে হয় শিরাগুলো, না এরকম ফুলে? ওই ইঞ্জেকশন দেওয়ার জন্য। কি হচ্ছে তা তো কিছুই বুঝতে পারছি না। এরকম শিরা জাগার কারণ কি? আজকে সকালবেলায় আমি কি চা খেয়ে গেছিলাম, আর একটা ডিম সিদ্ধ খেয়েছিলাম তো বললাম। আর কাজের ওখানে যে আজকে টিফিন করিনি, তো খাওয়াও হয়নি, না খেয়ে বাড়িতে চলে আসছি। তো মা শুনেছে যে আমি আজকে না খেয়ে আছি। তো মা তো আমাদের গোপালকে অন্নভোগ দেয় সকালে। তো মা তারপর ডাল ভাত সমস্ত কিছু আমাকে দিয়ে গেছে, তাই খেলাম। খেয়ে এখন রান্নাঘরে কাজ আছে, রান্না করব, সেগুলো গোছাগুছি করতে হবে। তো তাড়াতাড়ি রান্নাটা সারবো, এখন আর বসবো না। ফটাফট রান্নাটা একবারে সেরে নিই, না বসলে পরে শরীরে আলিস্যি লেগে যাবে, তখন আর কাজ করতে ইচ্ছা করবে না। তো ওই জন্য এখন কাজগুলো সেরে তারপর স্নান করে উঠবো। আর তোমাদের দাদাভাই দেখি একটু কি করছে রান্নাঘরে। এই যে আমি তো এখানে ভাত বসিয়েছি, ডাল বসিয়েছি, আর ঘরের কাজকর্ম সারছি, দুটো দিক একভাবে সামলাচ্ছি। তো তোমাদের দাদাভাই এসে এই ডালটা একটু নাড়িয়ে চাড়িয়ে দিল, এই যে দিচ্ছে দেখো।
আমি রান্না করছি, তো তোমাদের দাদাভাই একটু আমাকে মানে হেল্প করে দিচ্ছে হালকা পাতলা। আমি বলছি এরকম টুকটুক করে একটু হেঁটে হেঁটে কাজকর্ম করো, শরীরটাও ভালো থাকবে। তো ওই কারণে দেখতে আসছে এখানে রান্নাঘরে। আজকে রান্না করব কি, ডাল করব, আর এই যে ওই যে আলু কেটেছি, সয়াবিন রান্না করব। তো তোমাদের দাদাভাই রান্নাঘরটা একটু হালকা সামলাক, আমি ততক্ষণে ঘরটা একটু ঝাড় দিয়ে দিই। ঘরটাও পরিষ্কার করতে হবে, বিছনা কাঁথা সব পরিষ্কার করলাম। আর আমার বাবু এই যে সোনা এখন এই যে পড়াশোনা করলো, করে এখন মানে গুছিয়ে পরীক্ষা দিতে যাবে। ওর তো পরীক্ষা চলছে, আজকে অঙ্ক পরীক্ষা। পারবে তো সোনা অঙ্ক? পারবে না? ওই আমার সোনা রে, ও বলছে আজকে অঙ্ক নাকি পারবে না। কেন অঙ্ক পারবে না তুমি? অঙ্ক বেশি একটা পাচ্ছে না আমার ছেলে, তাই বলছে আর কি। ও পারবে, তুমি ঠাকুরের নাম জপ করো, প্রভুর নাম স্মরণ করো, পেরে যাবে বাবা, পারবে, কোনো অসুবিধা নেই, পেরে যাবে। এই আমাদের ঘরের সামনে যে একটু কুলেখাড়া গাছ হয়েছে, তো তোমাদের দাদা ভাইয়ের জন্য যে কুলেখাড়া পাতা এখন ছিঁড়ে নিয়ে আসলাম, ছিঁড়ে ধুয়ে নিয়ে আসছি। তো কালকেও কুলেখাড়া সিদ্ধ করে জল দিয়েছিলাম, আজকেও দেবো। এটা এমনি কাঁচা পাতা আমি দিচ্ছি না, এটা সিদ্ধ করে তারপরে সেই জলটা খাওয়াবো। এই রান্না করলাম, রান্না করে স্নান করলাম, স্নান করে আমাদের দাদাভাইকে ভাত দিয়েছি, ও খেয়ে শুয়ে আছে ঘরে। আর ছেলেও পরীক্ষা দিয়ে চলে এসেছে, ওর জন্য আমি ওয়েট করেছিলাম, আমিও খাইনি, না খেয়েছিলাম যে ছেলেটা বাড়ি আসুক তারপর একসঙ্গে দুজন খাবো। তো এই যে এখন আমার সোনা চলে এসেছে বাড়িতে, তো আমরা দুজন এখন ভাত খাবো বলে এই যে বসেছি। তো আমার ছেলে আজকে কি পরীক্ষা দিয়েছে জিজ্ঞাসা করে দেখি, কারণ ও তো সকালে বলেছে পরীক্ষা আজকে ভালো হবে না অঙ্ক। কি হয়েছে বাবা পরীক্ষা? ভালো হয়নি? মোটামুটি, বেশি ভালো হয়নি। টাইম ছিল না, নিয়ে নিয়েছে খাতা নিয়ে নিয়েছে। তাহলে অঙ্ক পরীক্ষা ভালো হয়নি না? অল্প অঙ্ক, একটু মাথার ব্রেনটা খাটিয়ে অঙ্ক করতে হয় বাবা, মন এদিক ওদিক না দিয়ে অঙ্কর দিকে মন দিতে হবে, তাহলে অঙ্ক শিখতে পারবে। ঠিক আছে? তো যা হয়েছে হয়েছে, এবার পরবর্তীতে পরীক্ষা দেওয়ার জন্য ঠিক মতন অঙ্ক শিখে নেবে। হ্যাঁ, আচ্ছা। আর বলবে স্যারকে, টিউশনির স্যারকে, যে আমি অঙ্কটা পারছি না, আমাকে একটু ভালো করে বুঝিয়ে দাও। হ্যাঁ, আচ্ছা। আর দুপুরবেলা ছেলে আর আমি খেলাম, খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম। আজকে একটু ঘুমিয়েছি, ঘুম থেকে উঠলাম। তো উঠে যে বাইরে এসেছি, তো আমাদের এখানে প্রচুর হাওয়া, মানে আমাদের বাড়িটা এমনই সুন্দর জায়গায়, চারিপাশে মানে ফাঁকা জায়গা, তো বেশ হাওয়া লাগছে। তোমাদের দাদাভাই এখানে বসে আছে, মা এখানে বসে আছে, তোমাদের একটু দেখাই। এই যে তোমাদের দাদাভাই চেয়ারে বসে আছে। তো আমাদের এখানে তো প্রচুর মশা, তো মশার জন্য এই যে ডিমের খোলা একটা ধরিয়ে দিয়েছি ওখানে, ওটাতেই মশা চলে যাবে। আর এই যে মা দেখো কি করছে, এই যে তোমাদের দাদাভাই লতি রেখেছে আজকে, তো মা বসে বসে এখন ছাড়িয়ে দিচ্ছে লতিগুলো। তো এটা কালকে রান্না হবে, আজকে আর রান্না হবে না, কালকের জন্য রেডি করে রাখছে। তো গোপালের জন্য দেয়া হবে আর আমাদের জন্য হবে আর কি। তো মা এই যে কি সুন্দর করে এখন বসে বসে কেটে দিচ্ছে। আর দেখো এখানে কি সুন্দর হাওয়া, এই যে পুরো ফাঁকা জায়গা, তো বেশ ভালো হাওয়া লাগছে এখানে। আমরা তো বিকালবেলা একটু বসেছিলাম বাইরে, তো বসে থাকার পর সন্ধ্যার সময় একটু চা খেলাম। তারপর তোমাদের দাদাভাইকে রাত্রিবেলা আজকে আর ডালিয়া করে দিইনি, আজকে দুপুরে যা রান্না ছিল সেটাই খেলো রাত্রিবেলায়। আর ছেলে খেয়েছে, আমার শাশুড়ি মা রান্না করেছিল রুটি, তো রুটি আর সয়াবিন খেয়েছে। আর আমি এখন কি খাবো, মানে যা ভাত ছিল তোমাদের দাদাভাই খেয়ে নিয়েছে, অল্প করেই ছিল। তো আমি ভাবছি রাত্রিবেলা কি খাবো, তো চিন্তা করছিলাম যে কি খাবো। তো ঘরে মুড়ি ছিল না, ছেলেকে দিয়ে একটু মুড়ি আনতে পাঠালাম, একটু চানাচুর নিয়ে আসতে পাঠালাম। তো এখন এই যে ছেলে মুড়ি চানাচুর নিয়ে আসছে, ওখানে মুড়ি আর চানাচুর খেয়ে শুয়ে পড়বো। আমার জন্য আর ভাত আর করতে ইচ্ছা করে না, একার জন্য কে রান্নাবান্না করবে। তো মুড়ি চানাচুর খেয়ে একটু জল খেয়ে নিলে ব্যাস আমার খাওয়া হয়ে যাবে। এই যে বাড়ির খাঁটি সরিষার তেল দিয়ে আর চানাচুর দিয়ে মুড়িটা মাখলাম, এখন এই রাত্রেবেলা এটাই আমি খেয়ে ঘুমিয়ে পড়বো আজকে। তো ভালো সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, তো বাড়ির খাঁটি সরিষার তেলের গন্ধ ব্যাপক লাগছে, গন্ধটা অনেক দিন পরে গন্ধটা পাচ্ছি আমি।
মুড়ি খাওয়ার পর একটু জল খেলাম, খেয়ে এখন এই যে বিছনা করেছি, ঘুমোবো। ছেলেও শুয়ে পড়েছে, তোমাদের দাদাভাইও শুয়ে পড়েছে, এখন আমি শুতে বাকি আছি। আর তোমরা আমাকে সবাই কমেন্ট করছো যে মা সবাইকে জিনিস দিয়েছে, মানে আমাকে দিয়েছে, ছেলেকে দিয়েছে, তোমাদের দাদাভাইকে কেন দেয়নি। তোমরা সবাই কমেন্ট করছো, আমি দেখতে পাচ্ছি, কিন্তু বিশ্বাস করো তোমাদের দাদাভাইকেও দিয়েছে, সেটা দেখাতে আমি একদম ভুলে গেছি। পরে আমার মনে পড়েছে যে তোমাদের দাদাভাইয়ের জিনিসটা কেন আমি দেখাতে পারলাম না। তো এই দেখো, এই যে দাদাভাইকে একটা গেঞ্জি দিয়েছে সেটা সত্যি আমি ভুলে গেছিলাম দেখাতে। এই সমস্ত জিনিস তো এখানে আছে, আর গেঞ্জিটাও এখানে আছে। এই যে ছেলের জন্য তো দিয়েছেই, এটা আমি দেখাতে ভুল হয়ে গেছে, মানে আমি তোমাদের কাছে ক্ষমা চাইছি। আমারই পরে খারাপ লাগছে যে আমি এটা কেন দেখালাম না। আমার এখন মানে কি বলবো, এতটা খারাপ লাগছে না না দেখিয়ে, তো আর কি বলবো। আর ছেলের জন্য তো এই যে গেঞ্জি দিয়েছে, এই যে। আর তোমাদের দাদা ভাইয়েরটা এটা, কিন্তু তোমাদের দাদা ভাইয়ের গেঞ্জিটা খুব সুন্দর হয়েছে, আমি পছন্দ করে নিয়ে আসছি গেঞ্জিটা। কিন্তু ওকে তো গেঞ্জি পরলে এখন ভালো লাগবে না, শার্ট হলে ভালো হতো, এই আর কি। তো যেরকম পেরেছে মা, তো সেরকম দিয়েছে। তো এই আর কি, এখন আমি মানে ঘুমোতে যাব। অনেক সকালে উঠেছি, অনেক সকালে বলতে রাত্রেবেলায় উঠেছি, তো এখন চোখে পুরো ঘুমের নেশা এসে গেছে। তো তোমাদের সঙ্গে আর কি কথা বলবো, তোমরা সবাই খুব ভালো থেকো, এই আর কি।